প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে আপনাদের সদয় অবগতির জন্য বলছি যে আমাদের 4 ধরনের ডিলারশিপ আছে আসলে। মজুদটা কোন ডিলারের কাছ থেকে হচ্ছে এটা তো এভাবে বলা যাবে না। ফিলিং স্টেশন থেকে নিচ্ছে, প্যাক পয়েন্ট ডিলারের থেকে নিচ্ছে নাকি এজেন্টের থেকে নিচ্ছে সেটা একটা বিষয়। আর আজকে সকালেও মাননীয় মন্ত্রী 3 এমডিকে নির্দেশনা দিয়ে দিয়েছেন এবং আমি সকালবেলা জেলা প্রশাসনের সাথে সভা করেছি। আমাদের ক্লিয়ার ইনস্ট্রাকশন হচ্ছে যে আপনি যেটা বললেন কৃষকদের ব্যাপারে, কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে হবে। আমি জেলা প্রশাসকদের একজন একজন করে জিজ্ঞেস করেছি। নির্দেশনাটা এরকম যে কোনো ব্লক সুপারভাইজার, যেটাকে এখন বোধহয় ইউনিয়ন কৃষি সহকারী কর্মকর্তা এরকম কিছু বলে, ওনার অথবা, কারণ তাদের কাছে কৃষকের তালিকা থাকে, অথবা উপজেলা কৃষি কর্মকর্তার কোনো প্রত্যয়ন নিয়ে যে কৃষক ডিজেল চাইবে তাকে যাতে এটা প্রদান করা হয়, এটা এনশিওর করা হচ্ছে। এবং জেলা প্রশাসকরা বলেছে আসলে এখন পর্যন্ত ওইভাবে আমরা পাইনি। জেলা প্রশাসকদের আমরা জিজ্ঞেস করছি যে কোনো একটা সিঙ্গেল উদাহরণ পেলেও সেটা যাতে অ্যাড্রেস করা হয়। একটা বিষয়, সাবজেক্ট সরকারের মুখপাত্র আপনি এখানে আসেন, সেক্ষেত্রে সরকারের কিছু সিদ্ধান্তের বিষয়ে আমরা জানতে চাই। এটা হচ্ছে যে স্কুল কলেজ বন্ধের কথা বলা হচ্ছে, আর সচিবালয়ে যদি আমরা দেখি প্রাইভেট পরিবহন সচিবালয় থেকে শুরু করে সব জায়গায় মানে দেদারসে চলছে এবং বড় অংশ একটা পেট্রোল বা ট্রেনে চলে। এগুলো নিয়ন্ত্রণের কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা, যেহেতু সাশ্রয়ের কথা বলছেন? পাশাপাশি কোনো পাম্পে ভিআইপিদের বেশি তেল দেওয়ার একটা অভিযোগ উঠেছে, ভিআইপি যারা তারা বেশি পাচ্ছেন, সাধারণ মানুষ কম পাচ্ছেন, এরকম কোনো নির্দেশনা আপনি দেওয়া আছে? আচ্ছা আচ্ছা, একটু বলি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে ইতিমধ্যে আপনি প্রথম যে প্রশ্নটা করছেন এই প্রশ্নের ব্যাপারে তো আমরা গতকালই একটা বোধহয় পেয়েছি যে স্কুল কলেজের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে বোধহয় একটা নির্দেশনা এসেছে। আর আসলে এটা অনেকটাই আমাদের ব্যক্তি হিসাবে, জাতি হিসাবে এই সময়ে নতুন করে আমাদেরকে ভাবতে হবে যে সাশ্রয়ী হওয়া উচিত আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের সাশ্রয়ী হওয়া উচিত। তো ফলে আমি মনে করি প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে এই বিষয়ে আমাদের নতুন করে ভাবতে হবে যে আমরা কি করে সাশ্রয়ী হয়ে পুরো জাতিকে রক্ষা করতে পারি, কারণ এটা একটা বৈশ্বিক সমস্যা। এই সমস্যা আমি আপনি কেউ তৈরি করিনি। ফলে এই সমস্যা থেকে বেরিয়ে আসার মানে সবচেয়ে বড় উপায় হচ্ছে সাশ্রয়ী হওয়া। আমি জার্মানিতে গিয়েছি, সেখানে আমি দেখেছি যে ইভেন ফিন্যান্স মিনিস্ট্রিতে আমাদেরকে কোনো লাইট না জ্বালিয়েই মিটিং করেছে তারা। এটা মানে তখন এত সংকট ছিল না। তো ফলে এটা আমাদের সাশ্রয়ী আমাদের হতেই হবে। আর আপনি আরেকটা প্রশ্ন করেছেন কি? আপনি আরেকটা প্রশ্ন করেছেন ফিলিং স্টেশনে প্রিভিলেজ ভিআইপিদের। আচ্ছা, এই বিষয়টা ঠিক এইভাবে আমার জানা নেই, তবে এরকম কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না আর কি। আমার আমার মনে হয় না যে আলাদা করে কাউকে এই সুযোগ ফিলিং স্টেশন এই মুহূর্তে অন্তত দেওয়ার সুযোগ আছে। জি জি, আপনারা সমন্বয়ের ক্ষেত্রে সবারই একটা মানে আশঙ্কা ছিল যে অনেক বাড়া যায়। এটা কি কৌশল ছিল আপনাদের যে জিনিসটা? দেখুন, নির্বাচিত সরকার জনগণের কথা চিন্তা করে সবসময় সিদ্ধান্ত নেয়। আসলে সাধারণ মানুষের কথা চিন্তা করেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এই সিদ্ধান্তটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা সাধারণ মানুষের জন্য। মনি ভাই, লোডশেডিং নিয়ে আপনাদের প্ল্যানটা কি? গরম পড়ে গেছে, আপনি যেহেতু সরকারের মুখপাত্র, একটু যদি বলেন যে আচ্ছা, লোডশেডিং এটা বোধহয় বিদ্যুৎ মন্ত্রণালয়কে প্রশ্ন করলে একটু ভালো উত্তর দিতে পারে। তবে আমাদের দিক থেকে আমি একটু আপনাকে বলি, আমাদের দিক থেকে আমরা একটুকু বলি, আমরা বিদ্যুৎ বিভাগের সাথে আমরা বসেছি, তাদের যে প্রয়োজনীয় গ্যাস আমরা দেই সেই গ্যাসটা আমরা বসে ঠিক করেছি যে আমরা এই গ্যাসটা সরকার মালিক সমিতি সমস্যা হচ্ছে